বারান্দায় গিয়ে গল্প করছিলাম আর ওটা একটু লেগে গেছে। এখানেও লেগে গেছে। আমার দিদি এত ভিড় সামলে আবার প্রসাদ নিয়ে এসছে। এইভাবে গাছ থেকে পেড়ে না ধুয়ে খাওয়ার মজাটাই আলাদা। এখানে আছে ইলিশ মাছ আর তার সাথে খাসির মাংস। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হলো রথযাত্রা, তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই আজকের দিনটা খুব মজা করে কাটাও। আর তোমরা কে কে রথের মেলায় যাবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমিও হয়তো আজকে বিকালের দিকে রথের মেলায় যেতে পারি। আর আজকে তো মেনলি পাঁপড় ভাজা, রথে তো পাঁপড় ভাজা খেতেই হয়, আমার শ্বশুর সকালে আমাকে বললো। তো যাই হোক, আমার এখন স্নান হয়ে গেছে আর আমি একটু আমাদের বাগানে এসেছি ঘোরাঘুরি করতে। আর আমার দাদু শ্বশুরের বাড়ি থেকেও না রথ বেরোই, তো যদি পারি আমি তোমাদের সাথে ওটাও একটু শেয়ার করে দেবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এটা হলো আমাদের পেয়ারা গাছ, আর দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে। দুটো তিনটে পেয়ারা পেরে খাওয়াও হয়ে গেছে, কিন্তু আবার হয়েছে, এটা একটা হয়েছে, তারপর এইদিকে হয়েছে দুটো। এগুলো এখনো ছোট ছোট আছে, এগুলো আরো বড় হবে। আর ভেতরের দিকেও আছে, এই দেখো এখানে আছে, পুরো থোকা থোকা পেয়ারা হয়ে আছে গাছটাই। তো দাঁড়ো ভেতরের দিকে ঢুকে একবার দেখাই। এদিকে পেঁপে হয়েছে সব। এই যে এই একটা, তো গাছটাতে ভালোই পেয়ারা হয়েছে। আর এর মধ্যে আমি একদিন পেয়ারা মাখা বানিয়েছিলাম, মানে আমি বানাইনি, সোনাই ফান্ডা ওরা বানিয়েছিল, তোমার কাসুন্দি লেবু এগুলো দিয়ে, খুব ভালো লাগছিল খেতে। তো দেখি আবার একদিন বানাবো পেয়ারা মাখা। এইদিকে দেখো একটা বড় পেয়ারা হয়েছে, এই যে এই পেয়ারাটা বড় হয়ে গেছে অনেকটা। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক শুনতে পাচ্ছ, তো আমাদের বাড়ির পাশেই না ওই যে বনগাঁর অগ্নিকন্যা পার্ক, একদম পাশেই, তো ওর জন্য একটু বেশি মানে মিউজিকটা আমার ভিডিওতে তোমরা শুনতে পাচ্ছ। তো আমি দেখি যদি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো মিউট করা যায় তাহলে আমি মিউট করে দেব, না হলে ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। আমাদের বাড়ির মধ্যে আমাদের কারখানা, তাই সপ্তাহের একটা দিন বাদে প্রতিদিনই বাড়িতে কারখানার লোকজন, তারপর আদার্স অনেক লোকজন থাকে। শুধু এই রবিবার দিনটাতেই আমাদের কারখানা বন্ধ থাকে, তাই সেই দিনে আমি সকালে একটু মাঠে ঘোরাঘুরি করি। মাঠে ঘোরাঘুরি করার পর ঘরে এসে সবার জন্য এদিকে একটু চা বসিয়েছি। আর রবিবার মানে আমাদের বাড়িটা খুবই জমজমাট হয়ে ওঠে। তো এটা কেন বললাম সেটা তোমরা ব্লগ দেখতে দেখতেই বুঝে যাবে। তো এইদিকে বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। এখানে আছে ইলিশ মাছ আর তার সাথে খাসির মাংস। তো এইদিকে আমি মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো আর রসুন এগুলো সব কেটে ধুয়ে রাখলাম। আর এখানে মাছগুলো ধুয়ে দিয়েছি। আর এখানে চাটনির জন্য আমটা কেটে রাখলাম, প্লাস মাংসটাও ধুয়ে দিয়েছি। তো এইদিকে এখন মাটনটা রান্না করা হচ্ছে। এই যে এটা প্রেসার কুকারে প্রথমে সিদ্ধ করে নিয়েছে মা, আর এখন কড়াইয়ে কষানো হবে। আমরা এটা রান্না করতে করতে আমার মায়ের ছিলাম রান্না করে, বারান্দায় গিয়ে গল্প করছিলাম আর ওটা একটু লেগে গেছে, আমি এখন কায়দা করছি। আর এইদিকে আমি এখন মাংসটা কষাচ্ছি। বাবা এখানেও লেগে গেছে। তো এদিকে আমি এখন মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। মা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে দিয়েছে, আর একটু কষানো হচ্ছে, তারপরে জল দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এদিকে এই যে সৌরভ, তাবনদা, বাবা আর দিদি খেতে বসে গেছে। কি দিয়ে খাচ্ছ? হ্যাঁ, খুবই পছন্দের খাবার। ইলিশ মাছ, তার সাথে ইলিশ মাছের তেল
ভাজা ও কাঁচা লঙ্কা, ভালো লাগছে। মুখে লজ্জা লাগে না এই কথাটা বলতে? সারাদিন তো পাচা আছে ছাড়া কোনো কিছু হয় না। রান্না করেছি। এই আবার বলো বাবা, আবার বলো, আবার বলো। না কিছু করি না। আর এইটা হচ্ছে এই বাড়ির বউ কিচ্ছু করে না। বলেন কি? খাসির মাংসটা আমি রান্না করেছি। না রে সত্যি বলছি, মা বাটনা ফাটনা করে দিয়েছে, আমি করেছি। দে দে দে, আমার বরের যত্নের জন্য কমতি না থাকে। তেল দে। ও ইলিশ মাছ খাই না, ইলিশ মাছ খায় না, মাংস খায়। শিখাতে হবে নাকি? দিদি তোর যদি এটা শ্বশুর বাড়ি হতো কি করতিস তুই? তোর তো সব খাওয়াতো। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি কারখানার এই টিনের শেডের উপরে লেবু পাততে। আমরা আগের দিনও লেবু পাততে উঠেছিলাম, আজকেও লেবু পাততে উঠেছি। আগের দিন খাওয়ার আগে পাততে উঠেছিলাম, আজকে খাওয়ার পরে। আর এই মেয়েটা আসলেই লেবু পাততে ওঠে। এ দিদি এইটাই যাবি না। হ্যাঁ ওটাই না, ওটাই না, ওটাই না, ওটাই গেলেই কিন্তু পড়ে যাবি। আমাদের কারখানার উপরে টিনের শেড দেওয়া, আর এটা কিন্তু অনেকটাই বড়। ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না। ওই দেখুন ওখানে প্রান্ত, এখানে আমাদের যে কাঠের ফালিগুলো হয় ওগুলো এখানে শোকাতে দেয়। ওই যে কিছু আছে ওখানে। আজকে যেহেতু রবিবার, কারখানা বন্ধ। রোদে দিয়ে দেবো? নো থ্যাঙ্কস। রোদে দিলে হয় না রে, আবার তুলতে হয় টাইম টু টাইম। ওরা রোজ খেলতে আসে বুঝলি তো, আর ওদের বল পড়ে যায়, আর রোজ এখানে খুঁজতে আসে বলগুলো। এই বল পেয়েছিস? এই হাসিস না, একদিন ও বিরাট কোহলি হবে। চেষ্টা থাকলে হয়, আমাদের তো কোনো চেষ্টা নেই রে। কি দারুণ লাগছে পেছনে আকাশটা, দেখ। আমাকে কালো লাগছে, সুন্দর লাগছে আকাশটা। আমাকে দেখ, আরে এডিট করে দেবো, কালো লাগছে। এই আয়, এই পাশে, এই পাশে ফর্সা লাগছে, এই পাশে কালো লাগছে। মানে কি? এটার মানে তো আমিও বুঝছি না। তার মানে কি? পেকে গেছে। আমাদের বাড়িতেই সমস্ত কিছু তৈরি হয়, যেমন আমরা পেঁপে সাইজ দেখতেই পাচ্ছি। ওটা কোন সাইজ? না না, আমাদের বাড়িতে সবকিছুই পাওয়া যায়, এটা ভুল কথা না, এটা সত্যি কথা। লাল শাক তো তুলসী গাছের মতো হয়ে গেছে, এত সুন্দর হয়েছে, দেখ বেঁকে গেছে। তো আমরা ছিলাম ওই যে আমাদের কারখানার টিনের শেডের উপরে, এখন নিচে নেমে এসেছি, ওপর থেকে নিচে চলে এসেছি। আর নিজেদের গাছ থেকে এই যে পেয়ারা পারলাম। পেয়ারা কাটাতে দেখা। হ্যাঁ আমি এক কামড় দিচ্ছি। হ্যাঁ ধুয়ে নাও না। এইভাবে গাছ থেকে পেরে না ধুয়ে খাওয়ার মজাটাই আলাদা। তারপর দেখো বৌদি বিষ নাই। হাই এভরিওয়ান, তো এখন বাজে বিকাল 5টা, আর আমরা একটু রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। আর আমাদের বনগাঁ বাটার মোড়ে রথের মেলা বসে, তো ওখানেও যেতে পারি, আবার অন্য কোথাও যেতে পারি, আমরা জানি না এখন কোথায় যাব। তো এখানে সৌরভও রেডি হয়ে গেছে। এই গেঞ্জিটা পরলে কেন? অন্যটা পরতে পারতে। একই গেঞ্জি পরে রোজ রোজ। আর এই যে টামুন্দা দিদিও এইদিকে রেডি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর একটু বিকালই বেরোলাম। আর এখন মেঘা রেডি হচ্ছে, ওর জন্য একটু ওয়েট করছি। তো চলো, ও রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আকাশটা কি সুন্দর লাগছে না?
বনগাঁর বাটার মোড়ে হয় ছোটখাটো একটা রথের মেলা, আর তার সাথে ওখান দিয়ে বেশ অনেকগুলো রথ যায়। আমরা ঠিক করলাম আমরা বাটার মোড়েই যাব, কিন্তু তার আগে একটু চা খেয়ে আসি। তাই আমরা চলে এসেছিলাম চা খেতে, আর তারপর আমরা চলে গেলাম এই যে বাটার মোড়ে। আর রথের মেলাতে গিয়ে আমি তো পুরোই অবাক, এটা রথের মেলা না দুর্গা পুজো আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। এখান দিয়ে পরপর বেশ অনেকগুলোই রথ যায়, তো এটা হলো শিমুলতলার রথ। আমার দিদি এত ভিড় সামলে আবার প্রসাদ নিয়ে এসছে। এই শিমুলতলার রথের দড়ি টানতে গিয়ে আমি তো প্রায় পড়েই যাচ্ছিলাম। এরপর চলে এলো আমার দাদু শ্বশুরের বাড়ির রথ, মানে সৌরভের দাদুর বাড়ির রথ। দাদু কিন্তু রথের দিন শুধু এই রথ নিয়েই বেরোয় না, রথের দিন সকালবেলা থেকেই দাদুর বাড়িতে হয় নাম কীর্তন, ভোগ আরতি সবকিছুই। আর এই যে রথের পেছন পেছন টোটোয় করে প্রসাদ বিতরণও চলছে। তাই আমরা ঠিক করলাম আমরা কিছুক্ষণ দাদুর রথের সাথে একটু ঘুরবো। দাদুর বাড়ির রথের সাথে বেশ কিছুক্ষণ থেকে আমরা চলে এলাম একটু মেলায়। মেলা মানে কিন্তু খুবই বড় সড়ো মেলা না, ছোটখাটো একটু মেলা বসে এখানে। তো আমি এই কাপগুলো একটু দেখছিলাম। ভালো লাগছে? কাপে একটু একটু দাগ আছে। তো আমরা প্রথমে রথের সাথে ঘুরছিলাম, তারপরে চলে এসেছি আমরা একটু মেলা ঘুরছিলাম, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। কথা বল তোরা। হ্যাঁ না, হেঁটে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে এর জন্য। আর আমরা মাঝখানে মাঝখানে বড় মামার সাথে দেখা হয়েছিল, মেঘা বড় মামার টোটোতে উঠে গেছিল, ওকে আবার টেনে নামিয়েছি যে তুই আমাদের সাথে হেঁটে হেঁটে যাবি। মামা সবাইকে নিচ্ছিল, কিন্তু আমরা কেউ উঠিনি। আসলে হেঁটে যাওয়ার একটা মজাই আছে বল। আর আমরা সবাই খুব মোটা হয়ে গেছে, তো এর জন্য রোগা হওয়ার চেষ্টা করছি। এর জন্য আমরা হেঁটে হেঁটেই ঘুরছি। আমরা প্রত্যেক রবিবার করে কিন্তু হাঁটছি বল। আগের দিন রবিবারে আমরা সেই আউটিং এ বেরিয়েছিলাম। আর আজকে বাজারে যে ভিড়, বাবা কি মারাত্মক ভিড়, মনে হচ্ছিল পুজো অষ্টমী চলে এসছে। হ্যাঁ চল না চা খাই, এই চল চা খাই, চল না চা খাই। আবার চা খাই, রাস্তায় চল, রাস্তার দিকে চল। তো এত হেঁটে আমাদের পুরো তেষ্টা পেয়ে গেছিল। এখানে একটা কাকু জল নিচ্ছিল এই কল থেকে, এখান থেকে আমরা একটু আবার জল খেলাম। হ্যাঁ তুলেছি। কাকু খুব ভালো। হ্যাঁ তোমার ছবিও তুলেছি কাকু। বাড়িতে যাওয়ার আগে আমরা চলে এলাম পিসে মশাইয়ের দোকানে। আসলে আমি যতই হাঁটি, আমার যতই কষ্ট হোক না কেন, একটু চা খেয়ে নেওয়ার পর আমি আবার পুরো এনার্জিতে ফিরে আসি। সত্যি কথা বলতে আমি প্রচন্ডই চাখোর একটা পাবলিক। তো আমার মধ্যে এরকম চাখোর তোমরা কে কে আছো অবশ্যই আমাকে কমেন্ট করো। তুমি এদের সাথে এসে জর্জরিত? হ্যাঁ, আর আসবা কোনোদিনও? আসবো, শুধু রোগা হওয়ার জন্য রোগাটা হয়নি, তারপরে আসবেন না তো? বাড়িতে এসে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপর এই কয়েকটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি। এটা রাতে খাবো বলে, রুটি দিয়ে খাবো।
হাই এভরিওয়ান, তো রাতের ডিনার হয়ে গেছে আর এখন আমি ব্লগটাও এন্ড করে দেব। তো ভাবলাম রাতে একটু স্কিন কেয়ার করবো, তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করে আমি ব্লগটা আজকে এন্ড করে দেব। তো কিছুদিন আগে আমার একটা শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার নাইট স্কিন কেয়ার রুটিন, আর আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করবো সেগুলো আমি স্কিনে মেনশন করে দেবো। Wow, what a smell! আমার রাতের স্কিন কেয়ার তো হয়ে গেছে, আর দেখো স্কিনটা আগে থেকে কতটা গ্লো লাগছে আর ফ্রেশ লাগছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। সামনে আরো নতুন নতুন ব্লগ আসছে, তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।